আমার একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাই। যেহেতু আমার ক্যাম্পাসটা হচ্ছে পুরান ঢাকায়, আমার আগে এতটা পৌষ সংক্রান্তি নিয়ে আইডিয়া ছিল। গ্রামে দেখেছি বা বাসায় শীতে অন্যরকম আমেজ ছিল, কিন্তু কিন্তু আমি যখন ঢাকায় আসলাম এবং পুরান ঢাকার যখন বাসিন্দা হওয়া শুরু করলাম, তখন থেকে পৌষ সংক্রান্তি নিয়ে আমার আইডিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন আমি এই দিনে দেখি আমার ক্যাম্পাসের আশেপাশে পুরো পুরান ঢাকা, পুরো আকাশ জুড়ে এত ঘুড়ি, রং বেরঙের ঘুড়ি, কে ভোকাটটা করে দিবে, কার ঘুড়ি কাটবে, কে বেশি ইয়ে করবে, মানে কে ফার্স্ট হয়। প্রত্যেকটা বাসা থেকে মানে পিঠার যে সুগন্ধ, তারপরে পায়েস, সবকিছু ক্যাম্পাস থেকে বের হলো মনে হয় ইস ওই পাশে একটু খেয়ে আসি, ওই পাশে একটু খেয়ে আসি, একটা অন্যরকম আমেজ। আর পুরান ঢাকায় তো আজকের দিনটা মানে পুরান ঢাকার ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই খুব ভালোভাবে উদযাপন করে। সাকরাইন নামে একটা পার্ক থাকে যেখানে নানা বয়সের মানুষ অনেক এনজয় করে, গান, উৎসব, নাচানাচি সবকিছুই থাকে। কিন্তু এই সাকরাইনটা যেন আমাদের কোনো কিছুই ঊর্ধ্বে না যায়, কারণ আমাদের এই অতিরিক্ত গান বা ডিজে সবকিছুতেই কিন্তু আমাদের অন্যদের কথা চিন্তা করা উচিত। বৃদ্ধরা থাকে, ছোটরা থাকে, যেহেতু এটা নবাবদের উৎসব থেকে এসেছে, অর্থাৎ আহসান মঞ্জিল, সেই প্রাচীন আহসান মঞ্জিলে হচ্ছে তারা নবাবরা আজকের দিনে পিঠা উৎসব করতো, মেলা বসাইতো, সবকিছু অনেক উৎসব মুখর ছিল। সেটাই পুরান ঢাকার মানুষজন বজায় রাখার চেষ্টা করেছে। পাশাপাশি যে তরুণরা এক্সট্রা ভাবে যে আনন্দটা করে সেটাও ভালো, কিন্তু সবকিছু আমরা লিমিটের মধ্যে থাকবো, কারণ অন্য কারো যেন অসুবিধা না হয় সেটা আমরা খেয়াল রাখবো। সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।